হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। মেঘ ভয় ভয় নিশির দিকে তাকায়। নিশি ঢক ঢক করে মদের হাফ বোতল খালি করে দেয়। নিশি কি পাগল হয়ে গেছে? কাব্যকে হারানোর ভয় নিশিকে কাবু করে ফেলেছে। নিশি উঠে দাঁড়ায়, তারপর দিয়াশলাই হাতে নেয়। মেঘ ভয়ে কেঁপে উঠে। তখনই দরজায় টোকা পড়ে। নিশি আতকে উঠে দরজার দিকে তাকায়। মেঘের মুখ শক্ত করে বেঁধে ধীরে ধীরে দরজার সামনে যায়। ভেতর থেকে তাকিয়ে দেখে বাইরে কাব্য দাঁড়িয়ে আছে। নিশি হেসে উঠে দরজা খুলে দেয়। কাব্য দেখল দরজা খুলে গেছে, কিন্তু সামনে কেউ নেই। তাই কাব্য ভেতরে চলে আসে। সামনে তাকিয়ে দেখে মেঘকে বেঁধে রাখা হয়েছে। কাব্য দ্রুত কাছে যেতে গেলেই নিশি পেছন থেকে তার ঘাড়ে একটা ইনজেকশন পুশ করে দেয়, আর কাব্য জ্ঞান হারায়। নিশি কাউকে কল দেয়। কিছুক্ষণ পর দুজন লোক এসে কাব্যকে টেনে নিয়ে যায়। নিশি সোফায় বসে হাসছে। 1 ঘণ্টা এসে মেঘের হাত পায়ের বাঁধন খুলে দেয়। মেঘ অবাক হয়ে যায়। নিশি তো তাকে মারতে চায়, তাহলে ছেড়ে দিল কেন? যাও নিশি। নিশি, কাব্য কোথায়? মেঘ, ওকে বাসায় পাবে, যাও। নিশি শান্তভাবেই কথা বলছে। মেঘ কিছু না বলে বের হয়ে যায়। কাব্য বিছানায় শুয়ে আছে, পাশে নিশি। মেঘ দৌড়ে কাছে আসে। কাব্য, মেঘ। তখনই কাব্য চোখ খোলে। নিশি কাব্যকে ধরে বসায়। কাব্য এদিক ওদিক তাকায়। সামনে মা আর ডাক্তার দাঁড়িয়ে আছে, পাশে মেঘ আর নিশি। মা। কাব্য। কাব্য, তুই ঠিক আছিস মা? কিন্তু কি হয়েছে আমার? আর এই রুম এত পাল্টে ফেললা কেন? মানে? হ্যাঁ, কালই তো দেয়ালের রং নীল ছিল, আজ বেগুনি কেন? কাব্য, দেয়ালের রং নীল 5 বছর আগে ছিল। ধুর, কি বলো? কাব্য পাশে তাকায়। মেঘ আর নিশিকে দেখে একটু অবাক হয়। এরা কারা? কাব্য। মা ডাক্তারের দিকে তাকায়। ডাক্তার কিছু পরীক্ষা করে জানায় কাব্যের 5 বছরের সব স্মৃতি হারিয়ে গেছে। এটা শুনে মেঘ আকাশ থেকে পড়ে। তার মানে তার প্রতি ভালোবাসা কাব্যের মন থেকে মুছে গেছে। মেঘ নিশির সব কথা সবাইকে বলতে গেলে নিশি ইশারা করে এমন করলে সে কাব্যকেই শেষ করে দেবে। মেঘ দৌড়ে বেরিয়ে যায়। মা ডাক্তারের সাথে কথা বলে বেরিয়ে যায়। নিশি কাব্যকে বলতে থাকে সে কাব্যের খুব ভালো বন্ধু। কাব্য এখন অফিসে কাজ করে। মেঘের ব্যাপারে কিছুই বলে না। কিছুক্ষণ পর নিশি বের হয়। নিশি, মেঘ, কাব্যের খেয়াল রাখতে হবে। ওর হঠাৎ কেন এমন হলো তা ডাক্তারও বুঝেনি, তাই ওর এখন বিশেষ খেয়াল রাখতে হবে। মা। ঠিক আছে নিশি। মেঘ চুপ করে আছে। পরের দিন সকালে মা আর মেঘ রান্নাঘরে বসে আছে। হঠাৎ খেয়াল করে কাব্য অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে এসেছে। মা কাব্যকে দেখে অবাক। ঠিক আগের কাব্য, মুখে টান টান ভাব, হালকা হাসি, কিন্তু রাগী ছাপ। কাব্য নাস্তার টেবিলে বসে নাস্তা করে সোজা বেরিয়ে যায়। বেরিয়ে বাইক দেখে অবাক। কার বাইক এটা? দৌড়ে ভেতরে আসে। মা, বাইরের বাইকটা কার? কাব্য। আসলে তোমার বাবা তোমার জন্য এনেছে। কবে? কাল রাতেই। কাল? যাই হোক। কাব্য চাবি নিয়ে বের হয়। প্রথমবার বাইক চালাবে। বাইক চালু করে অফিসের জন্য বেরিয়ে যায়, কিন্তু অফিস কোন দিকে? তখনই পেছনে একটা গাড়ি হর্ন দেয়। কাব্য ঘুরে তাকিয়ে দেখে নিশি গাড়ি নিয়ে তার পেছনে। কাব্যকে পাস করে সে এগিয়ে যায় আর কাব্যকে বলে তাকে ফলো করতে। কাব্য তার পেছনেই অফিস যায়। অফিসের সবাই কাব্যকে দেখে অবাক, বিশেষ করে মেয়েরা। কাব্যের কথা বলা আর তাকানোর মধ্যে একটা নেশা কাজ করছে। কাব্য নিজের কেবিনে আসে। এসেই কাজ শুরু করে, কিন্তু হচ্ছে না। দরজায় এসে, আচ্ছা, কেউ একটু সাহায্য করবেন? কাব্য। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। যে সবার কাজ একাই করে, সে অন্যের সাহায্য চাইছে। একটা সুন্দরী মেয়ে কেবিনে আসে। স্যার, আসব। মেয়েটা। এসো। কাব্য। জবি, কিভাবে সাহায্য করব? এই কাজটা কিভাবে করব? মেয়েটা কাছে আসে। সে কাব্যের উপর আগে থেকেই ফিদা। তারপর এখন এত কাছে আসা। কাব্যকে কাজ বোঝাতে বোঝাতে বারবার কাব্যের হালকা হাসির দিকে তাকায় সে। কাব্য ব্যাপারটা খেয়াল করে। কফি? কাব্য।
স্যার, মেয়েটা কফি খাবে? মেয়েটা রাজি হয়। কাব্য দুটো কফির কথা বলে। কিছুক্ষণের মধ্যেই কফি চলে আসে। মেয়েটা কাব্যের দিকে তাকিয়ে কফিতে চুমুক দেয় আর জিভ পুড়িয়ে ফেলে। কাব্য মেয়েটার চোখের দিকে তাকায়। নাম কি? কাব্য। হট কফি। মেয়েটা, আপনার নাম? ওই ঝিনুক। নাইস। স্যার। হুম। আজ এত চেঞ্জ কেন? ইচ্ছে করছে তাই। কি চেঞ্জ হতে? কেন এত প্রশ্ন কেন? সরি স্যার। হুম। এভাবে দুজন আরও কিছুক্ষণ গল্প করে। দুপুরের খাবারের সময় নিশি এসে খাবার দিয়ে যায়। নিশির সাথে কিছুক্ষণ গল্প করে কাব্য খাবার শুরু করে। নিশিও বেরিয়ে যায়। তারপর কিছুক্ষণ পর ঝিনুক আসে। স্যার। ঝিনুক। বলো, আপনার না রোস্ট ভালো লাগে? হুম তো। আজ আমি রোস্ট নিয়ে এসেছি, খাবেন? হ্যাঁ, খাবো তো। ঝিনুক ভেতরে যায়। কাব্য আর ঝিনুক বসে। কাব্য খাবার শেষ করে কাজ করছে আর ঝিনুক মনে মনে সংসার। অফিস শেষ করে কাব্য বেরিয়ে যায় সোজা বাসায়। বাসায় ঢুকতেই মেঘের সামনে। কাজ কেমন হলো মেঘ? ভালোই। তুমি কে? আমি। হুম। আমি মেঘ, তোমার বন্ধু। ও আচ্ছা। একটা কথা বলি, আম্মুকে বইল না? হুম, বলো। আজ অফিসে একটা মেয়ের সাথে পরিচিত হলাম। অনেক সুন্দরী। সারাদিন গল্প করলাম। ওহ তাই? হুম। আবার আমার জন্য রোস্ট এনেছিল। ভালো, এখন চলো ফ্রেশ হবে। হুম। কাব্য রুমে চলে যায়। ফ্রেশ হয়ে রাতের খাবার শেষ করে বিছানায় শুয়ে পড়ে। মেঘ এসে ফ্লোরে বিছানা বানায়। তুমি এই রুমে ঘুমাবা কেন কাব্য? অন্য রুমে জায়গা নেই তাই। বিয়ের আগে অন্য ছেলের রুমে ঘুমাবা? অদ্ভুত। তোমার যাচ্ছে নিরাপদ আমি। কাব্য বুঝে উঠে না। কাব্য শুয়ে পড়ে। হঠাৎ ঝিনুক কল দেয়। কাব্য উঠে কথা বলতে বলতে বারান্দায় চলে যায়। মেঘ বালিশে মুখ চেপে কান্না করছে। কাব্য কি আর তার হবে না? সারা জীবনের জন্য পর হয়ে গেল।